এত ল্যাপটপ ট্যাব যার কিনা স্টার্টিং হয় 2500 টাকা থেকে, তাছাড়া 10,000 টাকা থেকে ল্যাপটপ শুরু হয়। ওয়েস্ট বেঙ্গলের বুকে কেউ একই ছাদের তলায় এত স্টক তোমাদের দেখাতে পেরেছে কিনা, কাউন্ট টু কাউন্ট দেখিয়ে দেবো। এই 13, 14, আল্ট্রা 5, আল্ট্রা 7 থেকে শুরু করে সমস্ত প্রিমিয়াম মডেল রেগুলার আমাদের স্টক থাকেই। রেগুলার ওয়েট করে থাকো প্রোডাক্ট দেখার জন্য, তারা রেগুলার আপডেট না পাওয়ার জন্য খুবই দুঃখিত, কিন্তু এবার থেকে চেষ্টা করব রেগুলার আপডেট দেওয়ার। তো দেখো, আমরা একটা ভিডিওতে না সব ল্যাপটপ বলে কভার করা সম্ভব না, তাই কিছু কিছু পার্ট বাই পার্ট ভিডিও বানাবো। এই ভিডিওটা যেটা হচ্ছে শুধুমাত্র গেমিং ল্যাপটপ নিয়ে ভিডিও করছি। এছাড়া কি কি ল্যাপটপ পাওয়া যায় সেটা একবার বলে দিই। আমাদের কিন্তু ল্যাপটপ স্টার্ট হয় 10,000, 11,000 থেকে স্টার্টিং। আপডেটেড ল্যাপটপ সমস্তটাই এসএসডি দিয়েই পাবে যেই ল্যাপটপ আছে। এদিকে পুরো একটা হোল র্যাক আছে যেখানে 10,000 থেকে শুরু করে সেখান থেকে মোটামুটি যা আছে মোটামুটি 16, 17, 18,000 অবধি সমস্ত ল্যাপটপ কিন্তু এই শুধু র্যাকটায় আছে। এছাড়া তো যদি একটু প্রিমিয়াম সেগমেন্টের দিকে যাচ্ছি, ফ্ল্যাগশিপ মডেল ম্যাকবুক M2, M4 এরকম বিভিন্ন মডেল কিন্তু এদিকে ভর্তি রয়েছে। একদম i5, 13, 14, আল্ট্রা 5, আল্ট্রা 7 থেকে শুরু করে সমস্ত প্রিমিয়াম মডেল রেগুলার আমাদের স্টক থাকেই। আর আজকে ভিডিওটা, প্রথম ভিডিওটা যেটা শুরু করছি সেটা হচ্ছে শুধুমাত্র গেমিং দিয়ে। এখানে একবার দেখিয়ে দাও পিউ, দেখো র্যাকে আমি রেখেছি শুধুমাত্র গেমিং ল্যাপটপ। ঠিক আছে, যারা কিনা চাইছো যে একটা প্রফেশনাল এডিটিং করতে বা প্রফেশনাল একটা যে কোনো অ্যানিমেশন ভিএফএক্সের কাজ করবে বা একটা হাই পারফরমেন্সের কোনো কাজ হবে, তাদের জন্য কিন্তু এই সব ল্যাপটপগুলো ম্যাক্সিমাম এইচ প্রসেসর, HX প্রসেসরে থাকে, হাই গ্রাফিক্সে থাকে, প্রত্যেকটাতেই একটা ভালো মোটা ভারকাম গ্রাফিক্স কার্ড থাকে। তাছাড়া কনফিগারেশন তো নো ডাউট ভালোই থাকে, এর পারফরমেন্স নিয়ে কোনো ব্যাপারই নাই। টার্বো স্পিড প্রসেসরের যথেষ্ট দারুণ। তো নর্মাল ল্যাপটপের থেকে এই ল্যাপটপগুলো কিন্তু যথেষ্ট পারফরমেন্স, হাই পারফরমেন্স দেয়। তো সেই জায়গা থেকে এত মডেল আছে, আমরা বেশি না বলে চলে যাব মডেলগুলো দেখাতে, যেহেতু পারপাস এটাই। তার আগে একবার ছোট্ট করে আমাদের অ্যাড্রেসটা বলে দিই, যারা কিনা প্রথমবার দেখছেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শপের নাম প্রথমে বলে দিই, ইলেকট্রনিক্স ডক্টর। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কোন্নগর, নবগ্রাম, বিদ্যাসাগর রোডের একদম মুখে ইলেকট্রনিক্স ডক্টর সিচুয়েটেড। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদেরকে ডাইরেক্ট গুগলে সার্চ করলেও আমরা গুগলেও লিস্টিং আছি। তো যাই হোক, এবার সোজাসুজি প্রোডাক্টে চলে আসি। প্রোডাক্টের যদি শুরুই করি, প্রোডাক্টে একটা লো এর মডেল থেকে শুরু করি, যেটা সবার কিনা অ্যাট্রাকশন থাকে যে লো এর গেমিং বলতে কি পাবো। ঠিক আছে, এই ধরনের একটা দেখো আসুস, এটা হচ্ছে এইচপি রোম্যান আছে। এই ধরনের মডেল পুরোপুরি একদম সুপার মিন্ট কন্ডিশনে এগুলো পেয়ে যাবে। প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। যদি কনফিগারেশন আমি বলি, কনফিগারেশনের আছে হচ্ছে HP i5 7 1050 Ti গ্রাফিক্সে আছে। আর তাছাড়া র্যাম রম যদি বলি 8/256 আছে। আর র্যাম রম কিন্তু এই ল্যাপটপ ছাড়াও সমস্ত যাই ল্যাপটপ আছে তাতে কিন্তু আপগ্রেডেবল, কাস্টমার চাইলে ইনস্ট্যান্ট আমরা আপডেট করেই দিই। তো এই যে মডেলটা, শুধুমাত্র যদি প্রাইস বলি, এই মডেলটার প্রাইস থাকবে অনলি ওই 20 থেকে 22 এর মাঝে। ঠিক আছে, এবার প্রচুর তো ব্র্যান্ড আছে, যেমন ভিক্টাস রয়েছে, আসুস টাফ রয়েছে, ডেল রয়েছে, G3 রয়েছে, প্রচুর স্টক আছে। ঠিক আছে, শুধুমাত্র সমস্ত প্রাইস বা সমস্ত ডিটেলস যে আমরা স্পেসিফিক এত একটা ভিডিওতে বলতে পারি না, তার জন্য আলাদা করে একটা গেমিংয়ের জন্যই একটা ভিডিও আমরা বানাচ্ছি। তো এটা হচ্ছে স্পেসিফিক যদি মডেলটা বলি, ডেলের G3, ওয়ান অফ দ্য পপুলার মডেল, যেটা সবাই জানে আর খুব হাই ডিম্যান্ডের মডেল। যদি বলি মোটামুটি এই মডেলটার নতুন দামও অনেক বেশি থাকে, তো সেখান থেকে পারফরমেন্সও নো ডাউট দারুণ থাকে। 144 হচ্ছে ডিসপ্লে দিয়ে থাকবে। তাছাড়া কিন্তু এর পারফরমেন্স যেটা আছে, এর প্রসেসর যেটা আছে, এটা i5 10 আছে। এর যদি গ্রাফিক্স বলি 1650 Ti গ্রাফিক্স দিয়ে আছে, 8GB র্যাম, 512 SSD। এগেইন আমি বলছি, এতে যদি র্যাম SSD যে কেউ আপগ্রেড করতে চাও সেটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। এটার প্রাইস থাকবে অ্যাপ্রক্স 29 to 31 এর মধ্যে কিছু প্রাইস থাকবে। এক্স্যাক্ট প্রাইস যদি তোমাদের মনে হচ্ছে, তার জন্য আমাদের DM করো বা সরাসরি কল করো, আমরা হোয়াটসঅ্যাপে তোমাকে এক্স্যাক্ট প্রাইস কিন্তু একদম তোমার পাঠিয়ে দেবো, যাতে তোমরা ঘরে বসে প্রাইস চেক করে 10টা জায়গায় ভেরিফাই করে আসতে পারো। এগেইন আমি আর একটা জায়গায় হাইলাইট করছি, যেটা হচ্ছে ওয়ারেন্টি। আমাদের হচ্ছে এত তো স্টক আমরা দিয়েই থাকি, আমি বলবো না, কিন্তু একটা জিনিস কম্পেয়ার করে দেখবে যে আজ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে থেকে, ওয়েস্ট বেঙ্গলের বুকে কেউ একই ছাদের তলায় এত স্টক তোমাদের দেখাতে পেরেছে কিনা, কাউন্ট টু কাউন্ট দেখিয়ে দেবো। এ তো শুধু র্যাকে স্টক আছে, নিচের যদি স্ট্যাক মানে বাইরের স্টক দেখাই বা গোডাউনের স্টক দেখাই তো হিউজ স্টক আমাদের।
তো স্টক মেনটেন করাটা বড় ব্যাপার না আমার মনে হয়, স্টক অল্প হোক বা বেশি হোক তার সেটা তো একটা বেনিফিট কাস্টমারের ক্ষেত্রে, কিন্তু প্রাইসটা হওয়া খুব দারুণ দরকার। তো প্রাইসটা আমাদের যেটা থাকে সব সময় কাস্টমারের জন্য রিজনেবল প্রাইস থাকে। আর একটা সুবিধা আমরা দিয়ে থাকি যেটা হচ্ছে কাস্টমারকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট, যেটা কিনা আজ পর্যন্ত আমার খুব কম দেখা, যে যারা এই লাইনে আছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের লাইনে তারা কিন্তু কাস্টমারদের ওপেন প্রাইস দিতে খুবই ভয় পায়, আমার জানা নেই কেন। তো প্রাইস যেটা থাকে আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের ওপেন প্রাইস, সেটা 10,000-এর ল্যাপটপ হোক কি 20,000 হোক কি তার উপরে হোক, তো সেগুলো কিন্তু ঘরে বসে কাস্টমার ইজিলি অ্যাক্সেস করতে পারে, আমরা তাদেরকে পাঠিয়ে দিই উইথ ফটো ডিটেলস সমস্ত কিছু দিয়ে। তো তারপর তারা নিজেরা 10 জায়গায় ভেরিফিকেশানও করতে পারেন, বা যাই হোক তাদের মতো করে তারা শর্টলিস্টেড করতে পারেন। এবার আসছি আরেকটা জিনিসে, যেটা হচ্ছে ওয়ারেন্টি। তো ওয়ারেন্টি আমাদের যেটা থাকে সেটাও কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে থাকে, যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের যেটা শুনে থাকেন আপনারা, যে অনেকেই একটা স্ক্যাম চলে যে বলে 1 বছর ওয়ারেন্টি বা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। অ্যাকচুয়ালি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি যেটা ওয়ারেন্টি থাকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের 99% ওয়ারেন্টি অর্ধেক মানুষ দেয়, সেটা হচ্ছে 1 মাস 1.5 মাস এই ওয়ারেন্টি থাকে। আমাদের যে ওয়ারেন্টিটা থাকে সেটা হচ্ছে 90 days ওয়ারেন্টি অ্যান্ড 3 year ফ্রি সার্ভিস, ঠিক আছে। আর একটা ল্যাপটপও আছে যাতে কিনা 1 বছর ওয়ারেন্টি আর 6 বছর ফ্রি সার্ভিস দেওয়াও ল্যাপটপ আমাদের কাছে পাওয়া যায়। প্রত্যেকটাই কিন্তু ইউজ ল্যাপটপের কথা বলছি, আমরা নতুন ল্যাপটপে ডিল করি না। যাই হোক, এবার আরও কিছু প্রোডাক্ট এবার দেখাই। একটা তো G3 মডেল দেখালাম, এগেন আর একটা G3 সেমি অলমোস্ট কনফিগারেশনে আছে, i5 10 1650 গ্রাফিক্স আর 256-তে আছে। এটার প্রাইসও অলমোস্ট ওই 28 থেকে 29-এর কাছাকাছি এটার প্রাইস থাকবে, ঠিক আছে। যদি কেউ চাইছো কম দামের মধ্যে লিজিয়ান নেবে, লিজিয়ান এটাও H প্রসেসরে আছে, i7 প্রসেসরে আছে, i7 8 জেনে আছে। এটার প্রাইসও খুব বেশি 23-24 হাজারের কাছাকাছি থাকবে। এবার আরেকটা মডেল দেখিয়ে দিই আসুস টাফের, এটাও সেমি আছে, এটাও আসুস টাফে আছে, রাইজন প্রসেসরে আছে, রাইজন 5 আছে, 1650 Ti গ্রাফিক্সে আছে, 8GB র্যাম 512 SSDতে আছে। এটাও আপনাদের জন্য একটা খুব চ্যালেঞ্জিং দামে হবে, ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে এই যে প্রাইসটা দেওয়া এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। তো এটারও মোটামুটি যা প্রাইস থাকবে আমাদের কাছে 27-এর কাছাকাছি প্রাইস থাকবে। মার্কেটে ওভারঅল পুরো জায়গা সার্চ করে দেখে নিন, 1650 গ্রাফিক্স কোথাও 32-33 হাজারের উপর এখন নেই। পুরোনো ভিডিও দেখবেন না, নতুন কিন্তু প্রাইস অনেক বেড়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রাইস প্রোভাইড করছি। এখানে একটা প্রিমিয়াম মডেল, আশা করি এই জিনিসটা দেখেই সবাই বুঝে গেছো কি আছে, তাও একবার ব্রিফ করে দিচ্ছি। HP ভিক্টাস, ইয়েস HP ভিক্টাস আছে, যা এর তো বলার কিছু নেই, এর বিল্ড আপ নিয়ে আলাদা করে। তো এটা আমার কাছে দুটো ভেরিয়েন্ট আছে আজকের জন্য, এই যে পাশাপাশি রাখা আছে। তো দুটোই HP ভিক্টাস আছে, দুটোর মধ্যে অলমোস্ট র্যাম রমও একই আছে 8512, কেউ চাইলে আপগ্রেড করতে পারো। তো এর কিন্তু গ্রাফিক্স দুটোতে অনেকটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে, প্রাইসেও তাই অনেকটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যাবে। একটা আমার কাছে আছে যেটা হচ্ছে 1650 গ্রাফিক্সে, GTX 1650, আর এটা হচ্ছে 3050 গ্রাফিক্সে। তো 3050 গ্রাফিক্সেরটার প্রাইস অলমোস্ট থাকবে 45 থেকে 50,000-এর মধ্যে, আর এই যে এটা আছে এটার প্রাইস অলমোস্ট 32-33-র মধ্যে থাকবে, জাস্ট বিকজ এটা HP ভিক্টাস। তোমরা যদি অন্য ব্র্যান্ডে সুইচ করতে চাইছো এই কনফিগারেশন কিন্তু আরও অনেক কম প্রাইসে চলে আসে। এর নতুন দামও অলমোস্ট যদি আমি বলি 90,000-এর কাছাকাছি নতুন প্রাইস আছে, 90,000। এবার তোমরা কম্পেয়ার করে নিতে পারো। এবার কেউ চাইছো এইগুলো তো 15.6-এর এত ল্যাপটপ গেল, কেউ চাইছো আরও হিউজ স্ক্রিন, একটা বড় স্ক্রিনের ল্যাপটপে আমরা ডিল করব, সেটা হচ্ছে এই যে 17 ইঞ্চির আসুস A17-এর মডেল। অনেকের কাজ থাকে বড় স্ক্রিনে, তো তাদের জন্য সুপ্রিম এই মডেলগুলো থাকে। তো এটাও 8512 রাইজন 5 আছে, তো এটারও অলমোস্ট প্রাইস আপনাদের জন্য হতে চলেছে, এটার গ্রাফিক্সও বলে দিচ্ছি, এটাও GTX 1650-তে আছে, এটাও অলমোস্ট 33-র কাছাকাছি থাকবে। A17-এর মডেল আছে। আর তারপর আরেকটা মডেলে চলে যাব যেটা হচ্ছে লেনোভো, এটাও খুব লাইট ওয়েটের মধ্যে, অনেকের হচ্ছে গেমিংয়ের নিড থাকে, তো এটাও খুব লাইট ওয়েটের মধ্যে গেমিংয়ের একটা ল্যাপটপ আছে, H প্রসেসরে আছে, i5 11 জেন, একদম দেখো স্লিম ল্যাপটপ। কন্ডিশনগুলো যদি এই যে প্লাস্টিকের জন্য অনেকে কিছু বুঝতে পারো না, ঠিক আছে, এগুলো কিন্তু একদম ক্র্যাশ ডেন্ট কিছুই থাকে না এইসব ল্যাপটপে। 144 হচ্ছে ডিসপ্লে তো থাকছেই, ব্যাকলিট LED প্রত্যেকটাতে আলাদা করে এই ফিচার্স গেমিংয়ের জন্য বলার কিছু থাকে না। এটারও প্রাইস অলমোস্ট 28 to 30-র মধ্যে কিছু একটা প্রাইস হবে।
তো তোমরা যদি এক্স্যাক্ট প্রাইস জানতে চাও তার জন্য একটাবার আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, দুটো নাম্বারই শো হচ্ছে, তাই সেই দুটো নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস কলিং সাপোর্টেড। তো কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা ইনস্ট্যান্ট তোমাকে যা স্টক চাইছো সেগুলো কিন্তু সার্ভিস দিয়ে দেবো। এগেইন আবার একটা এই যে ব্র্যান্ড দেখিয়ে বুঝতে পারছো কী আছে, লেটেস্ট লোগো প্রিডটার এসআরের মতো ব্র্যান্ড, যার কিনা কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা যারা ইউজ করে তারা কিনা নিঃসন্দেহে আর এর উপর ডাউট রাখে না, কারণ যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় এসআরের যে কোনো ল্যাপটপ, সেটা নর্মাল ল্যাপটপ হোক, আর গেমিংয়ে তো কোনো কথাই নেই। যাই হোক, এটাও কিন্তু 1650 গ্রাফিক্সে আছে, বেসিক যে কোনো হাই ফটোশপ থেকে অ্যানিমেশন যা যা তোমরা এডিট করতে চাও সেগুলো কিন্তু সমস্ত এইসব ল্যাপটপে চোখ বন্ধ করে হয়ে যাবে। গেম খেলতে চাইছো সেটা তো নো ডাউটই হবে। তো সেই সব ল্যাপটপ, এই ল্যাপটপটারও অলমোস্ট প্রাইস আছে 30,000-এর কাছে। তো তোমরা চাইলে এই যে ল্যাপটপগুলো সমস্ত আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, আমরা ঘরে বসে তোমায় সাজেস্ট করে দিতে পারি। আর এরকমই যদি ভিডিও দেখতে চাও, কারণ একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব হয় না, এছাড়া দেখো এত ল্যাপটপ ট্যাব যার কিনা স্টার্টিং হয় 2500 টাকা থেকে, তাছাড়া 10,000 টাকা থেকে ল্যাপটপ শুরু হয়, এটার জন্য আমরা নেক্সট ভিডিও করব। তো পেজটাকে ফলো করে রাখো ইলেকট্রনিক্স ডক্টরসের সাথে থেকো, তোমরা নতুন আপডেট আশা করি আমি রেগুলার তোমাদেরকে দিতে পারবো। আর প্রাইস বা যা যা আছে সেটা নিয়ে একবার মানে আমরা যেটা চ্যালেঞ্জ দিয়ে থাকি, আমাদের কিন্তু ওপেন প্রাইসে ডিল করি, কারণ আমরা চাই যে আমাদের প্রাইসটা তোমরা দেখে 10টা জায়গায় তোমরা ভেরিফিকেশান করে দেন আমার দোকানে ভিজিট করো। ওয়ারেন্টি, প্রাইস, কোয়ালিটি প্লাস হচ্ছে স্টক, এই সমস্ত জিনিস তোমার একই ছাদের তলায় চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওয়েস্ট বেঙ্গলে কোনো দিন না দেখেছো। যদিও তোমরা মনে হয় যে এর থেকে বেটার স্টক তোমরা কোথাও দেখেছো, সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, আবার আগামীকালে নতুন ভিডিও নিয়ে আসছি অন্য স্টকের জন্য। ধন্যবাদ।